পূজা ছাড়াই তিনি আপনাকে এসে রক্ষা করবেন। হুম। তো পূজা ছাড়াও তাকে ডাকলে পরে ইনস্ট্যান্ট তিনি রক্ষা করেন, মানে ইমিডিয়েটলি আপনি তার ফল প্রাপ্ত হন। তো এই একটা আমরা পেলাম সমরেশ প্রভুর কথাতে, যে এই জন্য গৌড়ীয় ভক্তদের কাছে নৃসিংহদেব খুবই প্রিয়। এবং তারপরে আহ মিনতি মাতা যেটি বললেন, যে ভগবান নৃসিংহদেব গৌড়ীয় ভক্তদের কাছে কেন প্রিয়, তার কারণ তিনি যেভাবে ভগবত ভক্তদেরকে রক্ষা করেন, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সবসময় সবসময় আমাদের ভগবত ভক্তিতে যত প্রকারের বাধা বিঘ্ন থাকে সেগুলো তিনি দূর করেন। তিনি একটি ছোট্ট পাস টাইম বললেন। তো এইভাবে করে আমরা নৃসিংহদেব কেন গৌড়ীয় ভক্তদের কাছে প্রিয় সেটা আমরা জানতে পারলাম। নিঃসন্দেহে আপনারা যে কথাগুলো বলেছেন সবগুলোই কিন্তু একদম সঠিক, যে ভগবান নৃসিংহদেব গৌড়ীয় ভক্তদের কাছে এই জন্যই কিন্তু বেশি প্রিয়। তার কারণ ভগবান নৃসিংহদেব তিনি শুধুমাত্র আপনি ডাকবেন মনে মনে, তিনি আপনার কাছে উপস্থিত হবেন। আমরা একদম বিগিনিং এ যদি যাই, বিগিনিং বলতে আমাদের চৈতন্য মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভু আসার পরে মহাপ্রভু তো দক্ষিণ ভারতে গিয়েছেন সন্ন্যাস নেওয়ার পরে, এবং সন্ন্যাস নেওয়ার পরে যখন তিনি দক্ষিণ ভারতে যান, সেখানে গিয়ে তিনি অহবলম দর্শন করেন, তার অনেক পাস টাইম আমরা চৈতন্য চরিতামৃতে প্রাপ্ত হই। কিন্তু তার পূর্বে শ্রীবাস ঠাকুর যখন চাঁদ কাজী এই হরিনাম জপ করা বন্ধ করে দিয়েছিলেন ভগবত ভক্তদের, তো শ্রীবাস ঠাকুর অনেক ব্যথিত হয়েছিলেন। এবং তিনি এতটা ব্যথিত হয়েছিলেন, এবং ব্যথিত সঙ্গে সঙ্গে তিনি ভয়গ্রস্ত হয়েছিলেন। কেন ভয়গ্রস্ত হয়েছিলেন? না, কেননা মুসলিম কাজী বলেছিলেন যে যদি তারা বাইরে বা পথে তারা যদি হরিনাম করে বা কোনো প্রকারের ধর্মযাজন করে, তাহলে তাদেরকে হত্যা করা হবে। তাই তিনি কি করছিলেন, না ঘরের মধ্যে দরজা লক করে, মানে খিল দিয়ে তিনি ভেতরে বসে নৃসিংহদেব ভগবানের পূজা করছিলেন নরসিংহ শালগ্রামে। নরসিংহ শালগ্রামে যখন নরসিংহদেবের পূজা করছিলেন শ্রীবাস ঠাকুর, এবং পূজার সময় তিনি প্রার্থনা করছিলেন ভগবান নৃসিংহদেবকে যে হে প্রভু, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। শুধু আপনি রক্ষা করুন তা নয়, তিনি বলছেন যে আপনি কৃপা করে সমস্ত ভগবত ভক্তদেরকে রক্ষা করুন। আমরা দেখতে পাই যে যখন শ্রীবাস ঠাকুর সেই নৃসিংহ শালগ্রামে পূজা করছে, ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু তিনি গঙ্গার তীরে অবস্থান করছিলেন তার কিছু ছাত্রদেরকে নিয়ে। ছাত্ররা তো নন তখন, কারণ তখন তিনি অলরেডি তার টোল বন্ধ করে দিয়েছেন। তো ছাত্র অর্থাৎ তার ফলোয়ার বা তার শিষ্য, তাদেরকে নিয়ে তিনি গঙ্গাতে বিচরণ করছিলেন। আর যখন গঙ্গায় বিচরণ করছেন, তখন তিনি কি করলেন, তখন শ্রীবাস ঠাকুর প্রার্থনা করছেন, এবং সেই প্রার্থনার জন্য মহাপ্রভু সেই স্থান পরিত্যাগ করে তিনি কিছু সময়ের মধ্যেই শ্রীবাস ঠাকুরের বাইরে দরজাতে তিনি উপস্থিত হয়েছেন। এখন বাইরের থেকে দরজাকে নক করা হচ্ছে। শ্রীবাস ঠাকুর ভাবছেন, আচ্ছা আমি কি এত জোরে পূজা করেছি, এই কাজের কাছে কি নালিশ পৌঁছে গেছে? কাজের লোক তো আসেনি আমাকে ধরে নেওয়া যাওয়ার জন্য বা আমাদের ডিস্টার্ব করার জন্য। তিনি আরো বেশি করে প্রার্থনা করছেন, ভগবান নৃসিংহদেব, 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 আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে রক্ষা করুন। এভাবে করে তিনি প্রার্থনা করে যাচ্ছেন। যত প্রার্থনা করছেন, বাইরের থেকে যে সাউন্ড, দরজার নকিং এর সাউন্ড ততটা তীব্র হচ্ছে। এখন শ্রীবাস ঠাকুর ভাবছেন যে আজকে নিশ্চয়ই আমার শেষ সময় উপস্থিত হয়ে গেছে, অর্থাৎ আজকে আর আমি বাঁচছি না। কেননা এত জোরে জোরে দরজায় আওয়াজ হচ্ছে, তার মানে কাজীর অনেক সৈন্য সামন্ত হয়তো পাঠিয়েছে।
আরো প্রার্থনা করছেন, বাইরের থেকে আওয়াজটা আরো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। একটা সময় এমন হলো যেন দরজাটা ভেঙে যাবে। তো সেবাস ঠাকুর ভাবলো যে দরজাটা যদি ভেঙেই ফেলে তাহলে তো আমার রক্ষা নেই, বরঞ্চ আমি দরজা খুলেই দিই। তিনি পূজার আসন থেকে উঠে এসে দরজার ভেতর থেকেই বলছেন, কে বাইরে, কে, কোনো কথা নয়, শুধু একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, যেরকম সিংহ গর্জন করে, মানে গর্জন বলতে কি, ওপেন গর্জন না। যখন তাদের এখতিয়ারে আরো কাউকে দেখেন গর্জন করে, বোঝায় যে আমি এখানে এসে গেছি, আর কোনো চিন্তা নেই। তো সেই সিংহ যে গর্জন, সেই গর্জন শ্রবণ করতে পারেন। কে শ্রবণ করতে পারেন? কে শ্রবণ করলেন গর্জন? ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ। ওকে। ঠাকুর প্রভু। হ্যাঁ, শ্রীবাস ঠাকুর। রাইট। আমরা লীলায় আছি শ্রীবাস ঠাকুরের, প্রহ্লাদ মহাদেবের কাছে এখনো যায়নি। আর প্রহ্লাদ মহারাজ গর্জন শোনেননি, গর্জন শুনেছেন, এক্সকিউজ মি, গর্জন শুনেছেন হিরণ্যকশিপুর, গর্জন শুনেছেন দৈত্যকুল, গর্জন শুনেছেন দানবগণ। আর প্রহ্লাদ মহারাজ তো ভগবানের আবির্ভাবের, তিনি তিনি তো জানেন ভগবান এখানে আছেন। হুম, তিনি যে ধ্বনি শ্রবণ করেছেন সেটি একটি সুমেষ্ট ধ্বনি, কিন্তু দেব মানে দানবগণ যে ধ্বনি শ্রবণ করেছেন, সেই গর্জনের ধ্বনি, সেটা তাদের হৃদয় বিদারক। যাই হোক, শ্রীবাস ঠাকুর শ্রবণ করছেন। এখন শ্রীবাস ঠাকুর ভয়ে ভয়ে দরজার যে খিলটা খুলছে, তাতে করে নৃসিংহদেব 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 বলে চোখ বন্ধ, নৃসিংহদেব বলতে বলতে দরজাটা খুলে দিয়েছে। দরজা খোলার পরেও তিনি চোখ বন্ধ করে রেখেছেন, কিন্তু যখন তিনি চোখ খোলেন তখন তিনি দেখতে পান, আচ্ছা কি দেখতে পান শ্রীবাস ঠাকুর? কে বলবেন, কি মনে হয় আপনার, তিনি কি দেখতে পান? স্বয়ং নৃসিংহদেবই তো আসছিলেন। আমার তিনি মনে হয় প্রভু হ্যাঁ, আপনি খুলে দেখলেন চৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছে। খুলে দেখলেন চৈতন্য মহাপ্রভু সামনে দাঁড়িয়ে আছে। ওকে, তিনি কিন্তু চোখ বন্ধ করে আছেন। তাহলে চোখ বন্ধ করার পরে যাও চোখ খুলেছেন। চোখ খুলে মহাপ্রভুকে দেখলেন দেখতে। চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। আচ্ছা, চোখ খোলার পর দেখেন মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। আর কেউ? সোমনাথ প্রভু কি বললেন? আমি বলেছি মহাপ্রভুকে দেখতে পেয়েছেন, কারণ আমার এই মহাপ্রভু। আমার কর্তা লাগালে শোনা যায় না। হরে ওকে, কৃষ্ণ। ধন্যবাদ। ওকে, আর কেউ কিছু? মিনতি মাতা। প্রভু হরে কৃষ্ণ। মহাপ্রভু, আমারও মনে হচ্ছে, আমি তো জানি না প্রভু। হরে কৃষ্ণ। ওকে, ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কেউ ট্রাই করবেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। মহাপ্রভু দাঁড়ায় আছে, কিন্তু উনি মনে হয় মানে নৃসিংহদেবের মতোই দেখতে হয়েছেন। ওকে, নৃসিংহদেবের মতোই দেখতে হয়েছে, ঠিক আছে। আর কেউ? অ্যাকচুয়ালি তিনি তো চোখ বন্ধ করেছিলেন, চোখ বন্ধ করে তো দরজাটা খুলেছেন। তারপরেও কিছুক্ষণ চোখ বন্ধ করে আছে, যে যদি কাজের লোক হয় তাহলে পরে দরজা খুললে পরে কি করবে? হাতটা ধরবে, একদম টান দেবে যেন ঘর থেকে বেরিয়ে চলে আসে। হুম, তো তিনি সেটি দর্শন করতে চাননি। কিন্তু যখন দেখছেন যে আমার হাত তো কেউ ধরেনি, আমাকে টান দিয়ে তো কেউ বাইরে বের করলো না, তার মানে কাজের লোক নয়, অন্য কেউ। এবার তিনি আস্তে আস্তে চোখ খুললেন। চোখ খুলে সামনে দেখেন কেউ নেই। চোখ খুলে সামনে দেখেন দরজার বাইরে কেউ নেই। তাহলে কোথায় গেল? নক করছিল যে লোক, গেল কোথায়? কি মনে হয় আপনাদের? আমার মনে হয় প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম, মনে হয় নক করে উনি অদৃশ্য হয়ে যে বিগ্রহ উনি পূজা করছিলেন, সেই বিগ্রহের মধ্যেই উনি মিলিয়ে গেছেন। ওকে, ওখান থেকে অদৃশ্য হয়েছেন, যে বিগ্রহের পূজা করছেন সেই বিগ্রহের ওখানে মিলে গেছেন।
সুন্দর একটি পয়েন্ট। ওকে, আর কেউ? তিনি অদৃশ্য অবস্থায় ওখানে আছেন, তিনি যান নাই। ওকে, তিনি ওখান থেকে তার চোখের সামনে অদৃশ্য হয়েছেন কিন্তু ওখানে আছেন। তা- Okay? আর হরে কৃষ্ণ বাবু, আমার মনে হয় এটা ওনার মনের ব্যাপার। মানে মনের মধ্যে যে একটা ইয়ে ছিল যে মানে ওই মানে রাজার লোক আসবে, এটা তো মনের ব্যাপার এরকম, এই জন্য এই যে এই শব্দটা হয়তো উনি নক করার শব্দটা শুনতে পাচ্ছিলেন। ওকে, হ্যাঁ, কখনো কখনো হয় দুপুরের বেলাতে আপনি কোথাও হাঁটছেন, হাঁটতে হাঁটতে যেন পেছন থেকে মনে হচ্ছে যে কেউ আপনাকে ডাকছে, পেছন ফিরে দেখেন কেউই নেই। বা ঘরের মধ্যেও হয়, কখনো কখনো আপনি ভাবছেন যে আপনার কানে কিছু বাজছে, আপনি আপনার সহধর্মীরা আপনার হাজবেন্ডকে বলে, তুমি ডাকছো নাকি? না তো, বললেন, বা আমি তো শুনলাম আমাকে ডাকছো। হয় এরকম। ওকে, খুব সুন্দর যে উনি হয়তো ভেবেছেন। আর কেউ? সমরেশ প্রভু, আপনার কি মনে হয়? কৃষ্ণ প্রভু, আমার এই যে নেটে ডিস্টার্ব হচ্ছিল বলে আমি কেবল আবার নেট ঠিক করলাম। আমি আসলে কি কোশ্চেনটাই শুনতে পারিনি নেটের প্রবলেমের জন্য। এখন মনে হয় নেট ঠিক আছে। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। প্রশ্ন এটা ছিল যে শ্রীবাস ঠাকুর দরজা খুলেছেন, কেউ অনেকক্ষণ ধরে নক করছিল দরজা, ভয়েতে চোখ বন্ধ করেছিলেন। তো চোখ বন্ধ করে থাকার পরে যখন দরজা খোলেন, দরজা খোলার পরে অনেকক্ষণ চোখ বন্ধ ছিল, তারপর যখন তাকান, তাকার পরে দেখতে পান যে কেউই নেই সেখানে। তাহলে এবারে কি ধারণা, মানে ওখানে কে ছিলেন বা ছিলেনই না আদতেও? তো সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। হরে কৃষ্ণ। এখানে আসলে কি ওই ভগবান, উম, এখানে ভগবান নৃসিংহদেবের যে নৃসিংহ রূপ, সিংহের গর্জন, সেটার মানে আহ, একটা বহিঃপ্রকাশ ভগবানের একটা, মানে একটু লীলা করলেন আর কি, মানে একটু দেখালেন। কিন্তু হঠাৎ তিনি আবার আহ, হয়ে গেলেন, এইটা আর কি, সেখান থেকে মানে মনে অদৃশ্য হচ্ছে হয়ে গেছেন। আর হয়ে গেলেন। হরে কৃষ্ণ। ওকে, ওকে, ধন্যবাদ। মিনতি মাতা। কৃষ্ণ প্রভু। প্রভু, এটা হ্যাঁ, এরকম মনে হচ্ছে যে যে এই যে আওয়াজটা, এটা অবশ্যই ভগবান নৃসিংহদেব। আম, উম, আমার যেটা ধারণা যে নৃসিংহদেবই শ্রীবাস ঠাকুরের মনে এটা আম, ওই মুহূর্তে যেহেতু ভগবানের নাম স্মরণ করতেছিল, এজন্য ওনাকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি আছি। আমি আছি। তো এই মুহূর্তে ভগবান তো সবকিছুই করতে পারে। অন্তর্ধান, আবির্ভাব, এটা তো সব সব সময় যে কোনো পরিস্থিতিতে যেভাবে হোক করতে পারে। তো ওনার ধারণা ছিল হয়তো বা যে কাজের লোকেরা আসছে, কিন্তু ভগবান তাকে এমন একটা পরিস্থিতি করলো যে মানে শ্রীবাস ঠাকুরের যে মনের মধ্যে ভয় যে কাজের লোকেরা হয়তো বা আমাকে এরকম করছে, আসলে ভগবানই তাকে এরকম একটা উপলব্ধি দিয়েছেন ওই মুহূর্তে। ওকে, তারপরেও প্রভু যেটা বলেন, আমি তো আন্দাজে বললাম, জানি না, ভুল হইতেই পারে। হরে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার একটা সেকেন্ড থট আছে, সেটা কি বলুন, বলবো? বলুন। যেহেতু মহাপ্রভু শ্রীবাস ঠাকুর যখন পূজা করছিলেন, মহাপ্রভু তখন সমুদ্রের তটে ছিলেন, তিনি জানতে পেরেছিলেন। আমার মনে হয় মহাপ্রভু এসে শ্রীবাস ঠাকুর যে বিগ্রহ পুজো করছিলেন, মহাপ্রভু এসে সেখানেই অধিষ্ঠান হয়েছিলেন, যা শ্রীবাস ঠাকুর তার চর্মচক্ষু দিয়ে দেখতে পারেন না। ওকে, আচ্ছা, লাস্ট আর কেউ কিছু থট বলবেন? এনিবডি এলস? নো ওয়ান? অ্যাকচুয়ালি আমরা যখন মন্দিরে থাকি, পূজা করতে বসি, দরজাটা থাকে আমাদের পেছনে। এবার আপনি যখন দরজা খুলবেন, না আপনার চোখটা বাইরের দিকে, আপনার পেছনে কিন্তু মন্দিরটা রয়েছে, পেছন দিকটা তো দেখতে পাওয়া যাচ্ছে না। সোমনাথ প্রভুর যে দ্বিতীয় থট, সেটি হচ্ছে রাইট। কারণ মহাপ্রভু সেখানে আছেন, তিনি অদৃশ্য কোথাও হননি। যেহেতু তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করেছিলেন, তো সেই সময়ে মহাপ্রভু কোনো কিছু না বলে, কেন মহাপ্রভু সেই গর্জন করতে করতে তার পাশ দিয়ে গিয়ে তিনি শালগ্রাম পুজো করছিলেন। শালগ্রামের সিংহাসনের উপরে মহাপ্রভু বসেছেন, বসে তিনি সেখানে নিঃসিংহ রূপে অবস্থান করছেন। ওখানে তো মূর্তি ছিল না, ওখানে ছিল শালগ্রাম শিলা।
কিন্তু সেই শালগ্রাম শিলার ওখানে নৃসিংহ মূর্তি প্রকাশিত হলো, এবং সেই নৃসিংহ মূর্তি কি কথা বলছেন। তিনি যখন চোখ খুলে দেখেন যে কেউ নেই কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে, তখন তিনি ঘোরেন, ঘুরে গিয়ে দেখেন যে আমার শালগ্রাম কোথায় গেল, এ তো নৃসিংহদেব ভগবান এখানে বসে আছেন, প্রার্থনা করছেন প্রভু। তারপরে দেখেন মহাপ্রভু, তারপরে দেখেন আবার নৃসিংহদেব। তখন মহাপ্রভু বলছেন, সংহারিম সংহারিমুমুই সংহারিমুমুই, আমি সকলকে সংহার করব, যে আমার ভক্তদেরকে ডিস্টার্ব করবে, আমাদের ভক্তদেরকে কোনো কিছু করবে, আমি সবাইকে সংহার করব। শ্রীবাস, তুমি কোনো চিন্তা করো না, আমি এসে গেছি, তোমাদের রক্ষা করতে আমি এসে গেছি, আমি তোমাদের রক্ষা করব, তোমাদেরকে আর কেউ কোনো প্রকারের অসুবিধা করতে পারবেন। আর আমরা জানি ঠিক সেই দিন রাত্রেতে একটা ঘটনা ঘটে চাঁদ কাজীর সঙ্গে। আর তার পরের দিনকে মহাপ্রভু ডিক্লেয়ার করেন যে আমরা চাঁদ কাজীর বাড়ি ঘেরাও করব মশাল মিছিল করে। হুম। তো এই ঘটনাতে আমরা দেখতে পাই যে তিনি শ্রীবাস ঠাকুর তিনি প্রার্থনা করছেন নৃসিংহদেবের শিলার কাছে যে আমাদের প্রচার কার্যে বিঘ্নিত হচ্ছে, আমরা বাইরে কীর্তন করতে পারছি না, আমরা ওপেনলি পূজা করতে পারছি না। ভগবান নৃসিংহদেব সেখানে আবির্ভূত হলেন স্বয়ং। কিভাবে? স্বয়ং নৃসিংহদেব হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তো সেই চৈতন্য মহাপ্রভু এসে দেখালেন যে আমি নিমাই নই, আমি নৃসিংহদেব, নিমাইয়ের সঙ্গে সঙ্গে আমি নৃসিংহদেব। নিমাই বললি না আমরা তৃণদপি শুনেছেন তরুদেব সহিষ্ণু না, যে বৈষ্ণবরা হচ্ছেন তৃণের মতো, হ্যাঁ, আচরণ তাদের তৃণের মতো, তাদের আচরণ হবে, তরুর মতো সহিষ্ণু থাকবে। কিন্তু যেমন ভক্তরা পদ্ম ফুলের ন্যায় কমল, ঠিক তদ্রূপ বৈষ্ণবরা কিন্তু বজ্রের ন্যায় তাদের কঠিন হতে হবে। চৈতন্য মহাপ্রভু এখানে নৃসিংহদেব রূপে আবির্ভূত হলেন শ্রীবাস ঠাকুরের সামনে। এখনো যদি আপনারা শ্রীধাম মায়াপুর দর্শন করতে আসেন, সেখানে শ্রীবাস ঠাকুরের যে গৃহ রয়েছে, মহাপ্রভুর জন্মস্থানের পরে আপনারা পাবেন এটি মায়াপুরে। সেখানে নৃসিংহদেব রূপে চৈতন্য মহাপ্রভু বসে আছেন একটি আসনে। একদিকে তাকালে মনে হবে নৃসিংহদেব, একদিকে তাকালে মনে হবে মহাপ্রভু। সেই রূপটি সেখানে প্রকাশিত হয়েছে। তো এটা কি সেবাসঙ্গনে? সেবাসঙ্গনে, রাইট। আমি গিয়েছি তো, কিন্তু ওটা খেয়াল করিনি, এবার যে খেয়াল করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি জানেন তো, এই জন্য বলা হয় গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থানও হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। তো প্রণয়ী ভক্তদের সঙ্গে ধাম দর্শন করতে হবে। আর এই ধাম দর্শন করলে পরে প্রণয়ী ভক্তের সঙ্গে কি হবে, তারা প্রত্যেকটি জায়গাতে মহিমা বর্ণনা করবেন। না, আমাদের কি হয়, আমরা কোনো মন্দিরে গেলাম, ওই তো একই রকম বিগ্রহ, হ্যাঁ ওইখানে গৌরনীতায় দর্শন করেছি, এখানেও গৌরনীতায়, তো একই, পার্থক্য কোথায়? কিন্তু যখন কেউ সেই লীলার মহিমা বর্ণনা করবে, গৌরনীতায়ের মহিমা বর্ণনা করবে, বলে, হ্যাঁ ঠিকই তো, এই মহাপ্রভুর হাতটা একটু উঁচুতে, বর মুদ্রা, আর ওইখানকার হচ্ছে কি আবাহন মুদ্রা, মানে এরকম করে ডাকছেন, আর এখানে বর মুদ্রা দিচ্ছেন, কোথাও তিনি একদম শরণাগত মুদ্রাতে আছেন। তো এই যে মুদ্রার কাহিনী, এখানে কি কি হয়েছিল, তার উপরে যখন কাহিনী শ্রবণ করি, তখন আমাদের কাছে সেই শিব বিগ্রহের যে আহ রূপ বা সেই বিগ্রহের যে মানে, সেটি প্রকাশিত হয়। তো এই যে নৃসিংহদেব শালিগ্রাম যেটা সেবাসঙ্গনে রয়েছে, এটি হচ্ছে আপনি সেবাসঙ্গনে গেলে পরে একদম মাঝখানেতে রাধাকৃষ্ণের শিব বিগ্রহ রয়েছে এবং গৌরনীতায় রয়েছেন। তারপরে পঞ্চতত্ত্ব বিগ্রহ আছে, সেখানে একটা ভাঙা খোল রাখা আছে, সেখানে একজন ছাতি ধরে আছে। ঠিক পঞ্চতত্ত্বের সামনেই একটা আসন আছে, সেই আসনের উপরে বসে আছেন মহাপ্রভু নৃসিংহদেব। তো যাই হোক, তো এই ক্ষেত্রেতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা শ্রবণ করলাম যে ভগবত ভক্তদের রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নৃসিংহদেব সবসময় তিনি আবির্ভূত হন। এখন আমরা নৃসিংহদেবের অনেক লীলা শ্রবণ করেছি পূর্বে,
যে কিভাবে excuse me, তিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন। যখন প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করতে গিয়ে প্রহ্লাদ মহারাজের পিতৃদেবকে তিনি হত্যা করেন, বধ করেন, সেই সময়ে বধের পরে আমরা জানি নৃসিংহদেব ভগবান প্রচন্ড ক্রোধান্বিত ছিলেন। তো শ্রীমদ্ ভাগবতের কোন স্কন্ধে আছে নৃসিংহ লীলা কে বলবেন? সপ্তম স্কন্ধে প্রভু। সপ্তম স্কন্ধে চ্যাপ্টার হুজুর, চ্যাপ্টার অধ্যায় 8, অষ্টম 9, অধ্যায়। সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় নৃসিংহদেবের আবির্ভাব এবং হিরণ্যকশিপুর বধ, নবম অধ্যায় প্রহ্লাদ মহারাজের দ্বারা প্রার্থনা, দশম অধ্যায় দেবদেব প্রদোপসম, দ্বারা এবং আমাদের প্রার্থনা। প্রদোপসম, 10 হচ্ছে ভক্ত প্রবাদ প্রহ্লাদ। তো excuse me, অষ্টম অধ্যায়ে যখন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হন, হিরণ্যকশিপুরকে বধ করেন এবং বধ করার পরে যখন দেবতারা স্তুতি শুরু করেন, তো সেখানে দেবগণ, ঋষিগণ, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ, পিতৃগণ সেখানে উপস্থিত ছিলেন। এবং আমরা দেখতে পাই যে সর্বপ্রথম প্রার্থনা ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে প্রদান করছিলেন স্বর্গলোকের রাজা দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের পরে ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছিলেন, কারা প্রার্থনা করছিলেন ইন্দ্রের পরে? ব্রহ্মা, ইন্দ্রের পরে ব্রহ্মা, ব্রহ্মার পরে শিব, শিব, শিবের পরে এটা মনে হয় গন্ধর্বগণ, ঠিক মনে নাই আর। ওকে। সো গন্ধর্ব, ইন্দ্র, ব্রহ্মা, শিব, শিবের পরেই কিন্তু আসছেন গন্ধর্বগণ। গন্ধর্বগণের পরে পিতৃগণ, কে পিতৃ, কারা? না না না, গন্ধর্বের পরে পিতৃ নয়, গন্ধর্বের আরেকজন আছেন, বিদ্যাধর, বিদ্যাধরগণ, তারপরে আছে হচ্ছে পিতৃগণ। তো এখানে আমরা দেখতে পাই যে বিশেষ করে গন্ধর্ব, যক্ষ, বিদ্যাধর, ঋষি এবং পিতৃ প্রত্যেকেই ভগবান নৃসিংহদেবকে বলছেন যে আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে রক্ষা করেছেন। শুধু আমাদেরকে রক্ষা করেন, আপনি ধর্মকে রক্ষা করেছেন। কিভাবে? তার কারণ হিরণ্যকশিপুর প্রত্যেককে, ব্রহ্মাকে ছাড়া, যেহেতু ব্রহ্মা তার ইষ্টদেব, তিনি ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন, তার জন্য ব্রহ্মাকে কোনো ডিস্টার্ব করতেন না তিনি, কিন্তু ব্রহ্মা ছাড়া সবাইকে ডিস্টার্ব করতেন। ইভেনচুয়ালি গন্ধর্বদেরকে তার ব্যক্তিগত সেবা কার্যে লাগিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ঋষিদের যজ্ঞের ভাগ পর্যন্ত তিনি গ্রহণ করতেন, তার কারণ কি? যজ্ঞ করতে দিতেন না। কোনো বিষ্ণু যজ্ঞ হবে না, যজ্ঞ করা হবে তবে অন্য যজ্ঞ। সেটি কি না? হিরণ্যকশিপু যজ্ঞ। তাকেই ভগবান বলে সামনে রেখে তার পুজো করতে হবে। তাই তারা বলছেন যে আপনি এইভাবে করে, নৃসিংহদেবকে বলছেন যে আপনি এইভাবে করে আমাদেরকে রক্ষা করলেন কিনা, এই পাপিষ্ঠকে বধ করে। শুধু তাই নয়, পিতৃগণ বলছেন যে তিনি এমন যে তিনি আমাদের শ্রাদ্ধ ভাগ পর্যন্ত আমাদেরকে গ্রহণ করতে দেননি।
তিনি শ্রাদ্ধভাগ পর্যন্ত গ্রহণ করতে দেননি। শুধু তাই নয়, তিনি বললেন যে এই জগতে আমাদের পূজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এর জন্য আজ আপনি এই মহান পাতকী অসুরকে বধ করে আপনি আমাদের পুনরায় শ্রাদ্ধ পাত্র গ্রহণ করার শক্তি প্রদান করলেন। তো এইভাবে করে আমরা দেখতে পাই যে নৃসিংহদেবের কাছে তারা প্রত্যেকেই বলছেন কি, আপনার কাছে আমরা ঋণী থাকলাম, কারণ আপনি আমাদের এই সমস্ত এরিয়া থেকে মুক্ত করলেন। তো এইভাবে করে ভগবান নৃসিংহদেব তার ভগবত ভক্তদেরকে রক্ষা করছেন। এই জন্য আমরা বলি ভগবান নৃসিংহদেবকে যে দ্য আলটিমেট প্রোটেক্টর। কেননা তিনি হচ্ছেন আমাদের একমাত্র প্রোটেকশন প্রদান করেন। তো যাই হোক, আমরা আরো দুটো লীলা শ্রবণ করব। শ্রবণ করার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে। প্রভু, আমার একটা প্রশ্ন আছে। বলুন নিবেন্দ্র বাবু। হরে কৃষ্ণ বাবু। প্রশ্ন হইল, প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু পাহাড়ের থেকে নিক্ষেপ করছে, সাগরে নিক্ষেপ করছে, তারপরে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুরে বধ করছে। তারপরেও প্রহ্লাদ মহারাজ আহ প্রহ্লাদ মহারাজ কেন বলল যে আমার বাবা একজন পরম ভক্ত ছিল? এটার কারণটা কি? হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি হিরণ্যকশিপু তো ভক্ত ছিল, তিনি পরম ভক্ত ছিলেন, এটাতে তো কোনো সন্দেহ নেই। তিনি অসুর কেন? তিনি অসুর যেহেতু তিনি বিষ্ণুকে মানেননি। তার একটা লজিক ছিল, তার একদম সঠিক লজিক ছিল। আপনি ভাবুন, তিনি যদি ভক্ত না হতেন তাহলে পরে কি ব্রহ্মাজি স্বয়ং তার সামনে প্রকাশিত হতেন? তিনি যদি ভক্ত না হতেন তাহলে পরে ইন্দ্র কি বলতো যে আমার গদি বাঁচাতে হবে, আমার গদি বাঁচাতে হবে, এমন ভাবে মানে তপস্যা করছে আমার গদি গেল? তিনি যদি ভক্ত না হবেন তাহলে ব্রহ্মা তার সামনে প্রকাশিত হতেন না এবং বর প্রদান করতেন না। তিনি সকলকে শ্রদ্ধা করতেন, কিন্তু শুধু একজনকে অশ্রদ্ধা করতেন। আর যেহেতু সেই ব্যক্তি সকলকে হেল্প করতেন বলে তার জন্য সবাই তার কাছে বৈরী, শুধুমাত্র তার ইষ্টদেব ছাড়া। ব্রহ্মা ছাড়া বাদবাকি সমস্ত দেবতারাও তার কাছে শত্রু। তার কারণ বিষ্ণু তাদের সাহায্য করেন। হরে কৃষ্ণ। আরেকটি সেন্স আছে প্রহ্লাদ মহারাজের, এই যে তিনি যে বলছেন যে আমার বাবা পরম ভক্ত। আজকে ভাবুন, যদি হিরণ্যকশিপুর তিনি যদি এই ব্যভিচারিত্ব না করতেন তাহলে পরে কি আমরা নৃসিংহদেবকে পেতাম? না। পেতাম না। তাহলে কার জন্য নৃসিংহদেবকে পেলাম? প্রহ্লাদ মহারাজের জন্য না হিরণ্যকশিপুরের জন্য? প্রহ্লাদ মহারাজের জন্য। না, আমি বলবো প্রহ্লাদ মহারাজ না, হিরণ্যকশিপুরের জন্য। হিরণ্যকশিপুরের জন্য প্রভু। কারণ তিনি এত বেশি মানে তার ভক্তকে টর্চার করেছেন যে ভগবানকে সেখানে আসতেই হলো। তিনি যদি কম টর্চার করতেন, আস্তে আস্তে অল্প অল্প করে টর্চার করতেন, তাহলে ঠিক আছে তুই বাস, প্রতিদিন টর্চার করবো, মারবো না, আসতেন ভগবান না। তো হিরণ্যকশিপুরকে তার মধ্যে এমন একটা মানে দিলেন যে না, একে একদম বেশি করে একদম মেরেই ফেলো, এত ক্রোধান্বিত করে যেন ভগবান স্বয়ং আসেন। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এসেছিলেন, কিন্তু নিয়ে এসেছিলেন তো হিরণ্যকশিপুর। এই ওকে। তো তার জন্য হিরণ্যকশিপুর বড় মহান ভক্ত। আর তাছাড়া আমরা হিরণ্যকশিপুরের লীলা জানি, তাই না? হিরণ্যকশিপুর কে ছিলেন পূর্বে? জয় বিজয় দুই ভাইয়ের এক ভাই। জয় বিজয়ের দুই চার ভাইয়ের বোন। এক ভাই। অ্যাকচুয়ালি হিরণ্যকশিপুর ছিলেন হচ্ছে বিজয়, আর জয় ছিলেন কে? হিরণ্যাক্ষ। হিরণ্য- হিরণ্যাক্ষ, যিনি তার বড় ভাই, বড় দাদা। Okay? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বিফোর উই এন্টার টু দা অ্যানাদার পাস টাইম? হ্যাঁ, সোমনাথ প্রভু।
ইতিপূর্বে জানলাম যে প্রহ্লাদ মহারাজ উনি বনের মধ্যে গিয়ে একটা মন্দির ছিল, ভগ্ন মন্দির, সেই ভগ্ন মন্দির ঝাড় দিয়ে উনি রাত্রে ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই মন্দির ঝাড়ু দেওয়ার পরে ভগবানের কৃপা লাভ করেন এবং তিনি ভগবান ছাড়া কিছু বুঝতেন না। তো এই যে আপনার হিরণ্যকশিপুর পুত্র, ইনি প্রহ্লাদ মহারাজ, তিনি কি কোনো সময় এই মূর্তি দেখেছিলেন যে মূর্তি হিরণ্যকশিপুকে কোলের উপরে নিয়ে তার বক্ষ ভেদ করেছিল? এই মূর্তি কি তিনি স্বপ্নেও দেখেছেন, নাকি এই মূর্তি তিনি ভেবেছেন, নাকি এই মূর্তি তার চিন্তায় এসেছে? তিনি কেমন করে বুঝলেন যে এরকম একটা মূর্তি আসবে, ওই থামের মধ্যে ওই মূর্তি আছে, সেই মূর্তি এসে তাকে বাঁচাবে? হরে কৃষ্ণ প্রভু। ওয়াও, সুন্দর প্রশ্ন। আর প্রশ্নটা খুব সুন্দর, অথেন্টিক প্রশ্ন রয়েছে। অ্যাকচুয়ালি প্রহ্লাদ মহারাজ তিনি জানতেন না যে ভগবান হিরণ্যকশিপুরকে বধ করার জন্য এই নরসিংহ রূপ নেবেন। কিন্তু তার এটা ছিল যে ভগবান ভক্তকে রক্ষা করতে সে যে কোনো রূপই নিতে পারে। আর যেহেতু তার পিতার কাছে বর প্রদান মানে বরদান ছিল, আর সেই বরদানের জন্য তিনি সেই বরদানের রক্ষা করেও তিনি অন্য আরেকটি রূপ নিয়ে আসবেন, সেটি তিনি জানতেন। নাম্বার ওয়ান। প্রথম আমি বলি যে প্রহ্লাদ মহারাজ আহ রাত্রেতে একটি মন্দির ঝাড়ু দিয়ে ভগবানের কৃপা লাভ করেছেন। এটা প্রভু আপনি কোথায় পেয়েছেন বা শ্রবণ করেছেন না পড়লেন? প্রভু আমি শ্রবণ করেছি, এটা শ্রবণ। কতখানি সত্য? হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আপনি শুনেছেন, এটি প্রহ্লাদ মহারাজ নয়, এটি একটি অন্য কাহিনী। নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশীর মহিমাতে, যে উপবাসের মহিমা কি, সেই উপবাসের মহিমাতে এই ধরনের একটি কাহিনী আছে। যে কাহিনী ছিল হচ্ছে একজন লাভারের, এক ছেলে এবং মেয়ের, যারা আহ, দুইজনই গভীর জঙ্গলে প্রবেশ করেছিলেন। আর এই সকালবেলাতে দুই প্রেমিক প্রেমিকার মধ্যে লড়াই হয়েছে। লড়াই হওয়ার ফলে তারা কেউই কোনো কিছু ভোজন করেননি সেদিন, এবং ভোজন না করে, সেই নৃসিংহ চতুর্দশীর দিন ছিল সেদিন। তো সেই রাত্রেতে তারা দুইজন ভাবলেন যে ঠিক আছে, আমরা মানে বনের মধ্যে প্রবেশ করি এবং দুইজনই আত্মহত্যা করব। এইভাবে তারা প্রবেশ করেন বনে। চলতে 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 কোনো সঠিক জায়গা তারা পান না যে এখানে তারা আত্মহত্যা করতে পারেন। তারপরে একটা গভীর জঙ্গলের মধ্যে একটি মন্দির ছিল। সেই মন্দিরে তারা দেখেন প্রচুর নোংরা। এখন সেই মন্দিরেতে ভাবছে যে এখন রাত তো অনেক হয়েছে, শুতে হবে। তো ভাবলো যে এত নোংরা, এই মন্দিরটাকে একটু ঝাড়ু দেওয়া যাক। তো মন্দির পরিষ্কার করেছে, একদম থ্রোলি মন্দির পরিষ্কার করেছে, ঝাড়ু দিয়েছে আগে। তারপরে সে দেখে পাশাপাশি জলাশয় আছে, সে জল নিয়ে এসে সেই মন্দির ধুয়েছে। ধোয়ার পরে এতটা পরিশ্রান্ত হয়ে গেছে, তারা ঘুমিয়ে পড়েছে সেখানে। ঘুমিয়ে পড়ার পরে পরের দিনকে সকাল হয়েছে, তারপর দেখছে তা আমাদের তো মৃত্যু হলো না। এবার সকালে উঠে দেখে কি না, সেখানে নৃসিংহদেবের মন্দির। এবং সেই নৃসিংহদেবের মন্দির দর্শন করে তারা প্রণাম করেন, প্রণাম করে তারা সেই স্থান পরিত্যাগ করেন। ভগবান তাদের ইন্সপিরেশন দেয় যে তারা যেন আহ, আত্মহত্যা না করে। এখন তাদের মৃত্যু হয়েছে অনেকদিন পরে, যমলোকে গিয়েছেন তারা। যমরাজ চিত্রগুপ্তকে বলছেন, চিত্রগুপ্ত এদের হিসেব নিকেশ দেখো তো। বলছে যে না, এরা এত পাপ করেছে। কেউ কিছু বললেন? ওকে। এরা এতটা পাপ করেছে যে এদের কোনো প্রকারের পুণ্য সুকৃতি আমরা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে যমরাজ বলে, "এটা ভালো করে দেখো তো।" বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক জায়গাটায় আছে কিনা, নৃসিংহ চতুর্দশীতে এরা সারাদিন উপবাস ছিল, নির্জলা উপবাস, সারাদিন সারা রাত। এবং এই নির্জলা উপবাসের জন্য তারা পরবর্তী দিন, সেই নির্জলা দিনেতে তারা মন্দির মার্জন করেন, মন্দির ধৌত করেন।
তখন যমরাজ বলছেন, এ কি, তো নৃসিংহদেবের পুজো করেছেন, তারা ভগবানের পুজো করেছেন, শুধু তাই নয়, তারা মন্দির ধৌত করেছেন এই নৃসিংহদেবের আবির্ভাবের দিনে। তো এখানে এদেরকে কে নিয়ে এলো? এখানে এই যমলোকে এদেরকে এনেছে কে? হ্যাঁ, ডাকো। যমদূতদেরকে ডাকা হলো। আরে এহ, ওরা আগে তো ডাটাটা ভালো করে দেখে চেক করে যাবে কার কাছে যেতে হবে কার কাছে যেতে হবে না। হুম? এই নৃসিংহদেবের উপবাসের জন্য এরা স্বর্গলোক নয়, ভগবান নৃসিংহদেবের লোকে তারা প্রবেশ করবে এবং সেখানে নৃসিংহদেবের সেবার সুযোগ লাভ করবে। তো এই হচ্ছে নৃসিংহদেবের আহ চতুর্দশীতে উপবাস করার ফলেতে অনেকগুলো কাহিনী আছে। আরেকজনের কাহিনী আছে, এক ইঁদুরের কাহিনী আছে। তো সেগুলো আমরা পরেই বলবো। প্রহ্লাদ মহারাজ কি করে ভক্ত হলেন আমরা জানি। যখন প্রহ্লাদ মহারাজের মায়ের নাম কি ছিল, কার মনে আছে? হিরণ্যকশিপুর পত্নীর নাম কয়াদু। কয়াদু। যখন কয়াদু গর্ভবতী হন, তখন ইন্দ্র দেখলেন যে যার বাবা আমাদের একদম নাকানি চুবানি খাওয়াচ্ছে, আমাদের স্বর্গলোকেতে টিকে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমাদেরকে মানে আত্মগোপন করে থাকতে হয়, এক্সকিউজ মি, এই হিরণ্যকশিপুরের যন্ত্রণাতে। এখন সেই হিরণ্যকশিপুরের ঔরসজাত একটি সন্তান তার পত্নী কয়দুর গর্ভে তিলে তিলে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এই সন্তান যদি আসে, ভূমিষ্ঠ হয়, তাহলে মানে এখন তো আমাদের মাঝে মাঝে আত্মগোপন করতে হয়, মাঝে মাঝে আমরা এসে চেয়ারে বসতে পারি, এই সন্তান আমাদের চেয়ারেও বসতে দেবে না মাঝে মাঝে, মানে আমাদের স্বর্গলোকটাই পুরো মুছে যাবে। তার জন্য এই বৃক্ষটি অঙ্কুরিত হওয়ার আগেই সে সিডটাকে নষ্ট করে দেওয়া যাক। তার জন্য ইন্দ্র কি করেছেন? ইন্দ্র বলছে হিরণ্যকশিপুর যদি থাকে ঘরে তাহলে তো কাজটা করা যাবে না। এবার হিরণ্যকশিপুর গিয়েছেন তপস্যাতে, ব্রহ্মার তপস্যা করছেন। এক্সকিউজ মি। তখন ইন্দ্র এসে কয়দুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলেন। তো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন, এখন মাঝ রাস্তাতে দেখা হয়েছে আর একজনের সঙ্গে। কার সঙ্গে দেখা হয়েছে? নারদ মুনি। নারদ নারদ। মুনির সঙ্গে। নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ মুনি এসেছেন। নারদ মুনি এসে ইন্দ্রকে প্রণাম করেছেন আর সঙ্গে সঙ্গে মাতা কয়দুকেও প্রণাম করেছেন। ইন্দ্র তো একটু কনফিউজ হয়ে গেল, এ কি, নারদ মুনি মহর্ষি ব্যক্তিত্ব, তিনি তো ত্রিকালজ্ঞ, সবকিছু জানেন, তিনি আমাকে প্রণাম করলেন, ঠিক আছে, আমি দেবরাজ ইন্দ্র, আমার পজিশনকে প্রণাম করছেন, ঠিক আছে, কিন্তু এই যে দানব পত্নী যে আমাদেরকে এত মানে এ করেন, তাকে প্রণাম করছে কারণ কি? তখন নারদ মুনি জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে, কি ব্যাপার, কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যকে? আমরা জানি না ইন্দ্র সে একই বলেছিলেন যে এর বাবা এত বড় একজন দানব দৈত্য, আর তার যদি সন্তান হয় সে আমাদের কত কষ্ট দেবে। তখন নারদ মুনি বলেছিলেন যে কে বলেছে যে এই দানবের গৃহে দানবই আসবে, এরকমও তো হতে পারে এক মহান ভক্ত জন্মগ্রহণ করবে। বলে না। তো নারদ মুনি তিনি কনভিন্স করেন ইন্দ্রকে যে দেখো, তোমার স্বভাব মানে তোমার স্বভাব এরকম নয়, আর তাছাড়াও তুমি যদি এই ধরনের কার্য করো সেটা শোভা পায় না। তুমি একজন রাজা, তাও আবার কি দেবতাদের রাজা, দেবতাদের রাজা হয়ে একজন অবলা নারীকে কিডন্যাপ করে নিয়ে যাবে, এটা তো ঠিক নয়। বরঞ্চ তুমি এক কাজ করো, তুমি এনাকে আমার হাতে সমর্পণ করো, তুমি যাও। তখন কি করা হয়? কি করেছিলেন ইন্দ্র? ইন্দ্র নারদ মুনির কাছে কয়াদুকে মানে ইন্দ্রদেবের জায়গায় চলে গেছে। রাইট। নারদ মুনির প্রস্তাবে রাজি হয়ে দেখলেন যে নারদ মুনির কথা তো ভ্যালিড আছে, তার প্রস্তাবে রাজি হয়ে নারদ মুনির কাছে রেখে তিনি চলে যান তার স্বলোকে। নারদ মুনি কি করলেন, কয়েদুকে নিয়ে
তিনি ঋষিদের আশ্রমে নিয়ে এলেন। নারদ মুনির তো কোনো ঠিকানা নেই, তাই না? তিনি তো হচ্ছেন ভবঘুরে, তার টিকিট হচ্ছে ইন্টারন্যাশনালি। এখন এখানে আছেন, 2 মিনিট পরে অন্য কোথাও। তিনি ঋষিদের আশ্রমে রাখেন। ওই যে গর্ভ অবস্থাতে ঋষিদের আশ্রমে প্রত্যহ ঋষিগণ যে অধ্যয়ন করতেন, পাঠ করতেন, সেইগুলো শ্রবণ করতেন প্রহ্লাদ মহারাজ। এবং গর্ভে থেকেই প্রহ্লাদ মহারাজ সমস্ত শাস্ত্রের জ্ঞান তিনি অর্জন করেছিলেন, সমস্ত শাস্ত্রের জ্ঞান। আর যার ফলেই তো তিনি জানতে পেরেছিলেন গর্ভের মধ্য থেকেই যে ঈশ্বর হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আমাদের পরিচালক, তিনি আমাদের সবকিছু করেন, আর তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন বিষ্ণু, আর তিনি সর্বত্রতে আছেন, এটি শাস্ত্রেও বলে। তার জন্য প্রহ্লাদ মহারাজ অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করেন কিন্তু ঋষিদের আশ্রমে। তো প্রহ্লাদ মহারাজ ভক্ত হলেন কোথায়? কোথা থেকে প্রহ্লাদ মহারাজের ভক্তি শুরু হলো? গর্ভ থেকে। গর্ভ থেকেই তো। মাতৃ গর্ভ থেকে। Absolutely. আর এই জন্য আমাদের যারা ভগবত ভক্ত, যদি কোনো রমণী নারী তিনি যদি গর্ভবতী হন, তখন আমাদের ভক্তরা তাদেরকে আদেশ দেন, নয় উপদেশ প্রদান করেন, যে আপনি একটু করে বেশি গ্রন্থ অধ্যয়ন করবেন, ভগবানের গ্রন্থ। তো ভগবানের যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থ অধ্যয়ন করে তিনি ভগবত জ্ঞান লাভ করবেন। নইলে মাঝে মাঝে আপনি ভাগবতীয় কথা বা লেকচার শ্রবণ করবেন। তো এইভাবে করে আমরা বলে থাকি যে কেন কেন ভাগবতের কথা বা গ্রন্থ অধ্যয়ন করলে কি হবে না, এরকম একজন ভক্ত আবির্ভূত হবে। যেমন আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ, দানবদের ঘরে তিনি একজন মহান যোদ্ধা। রাইট? তাহলে বোঝা গেল প্রহ্লাদ মহারাজ কি করে ভক্ত হলেন। ওকে। তো এইভাবে করে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। আর ভগবান নৃসিংহদেব আবির্ভাবের পরে তার যে ক্রোধ, সেই ক্রোধ কেউ সংবরণ করতে পারছিলেন না। ইভেন নৃসিংহদেব ভগবানকে যিনি সব থেকে বেশি মানে স্লো ডাউন করতে পারে বা একটু কুল ডাউন করতে পারে, তার ক্রোধকে সংবরণ করতে পারেন, তিনি কে ছিলেন? কে নৃসিংহদেবকে মানে এই ক্রোধের অগ্নি থেকে বের করে একটু কুলের অগ্নিতে নিয়ে আসবে? ব্রহ্মা। ব্রহ্মা। ওকে, স্তবের মাধ্যমে। আর কেউ? রুদ্র। হরে কৃষ্ণ প্রভু। বলুন। গণেশের চিন্তা ছিল যে আমি পারবো, কিন্তু সে তো ইঁদুরের লইয়া উল্টিয়ে গেল। পরে গণেশ তো প্রহ্লাদ মহারাজ এই তার ক্রোধ ভাঙ্গাইছিল। গণেশ হরে ভেবেছিল কৃষ্ণ প্রভু। তিনি নৃসিংহদেবের ক্রোধ ভাঙাতে পারবেন। প্রহ্লাদ মহারাজ না মালা নিয়ে গিয়া তার ক্রোধ ভাঙ্গাইছিল। ওকে, আচ্ছা। আর কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার প্রশ্নটা কি মানে নৃসিংহদেবকে ক্রোধ থেকে কে মানে প্রশমিত করলো, এটা নাকি? না, না, প্রশ্ন ছিল হচ্ছে যখন নৃসিংহদেবী ক্রোধান্বিত ভাবে আবির্ভূত হলেন, হিরণ্যকশিপুরকে বধ হয়ে গেল, সবকিছু হয়ে গেছে, এখন এই ক্রোধকে প্রশমন করার জন্য কে ভেবেছিল যে না আমি এই ক্রোধকে প্রশমন করতে পারবো, সেটি ছিল প্রশ্ন। কেন দেবতারা প্রথমে বলে দিয়েছে ওরে বাপরে বাপ, এই ক্রোধকে তো সামনে। দেবতারা বলেছিলেন লক্ষ্মী দেবী পারবেন মনে হয়। রাইট, দেবতারা বলেছিলেন লক্ষ্মী দেবী একমাত্র পারবেন প্রভুর এই ক্রোধকে সংবরণ করার জন্য। কিন্তু প্রতি উত্তরে লক্ষ্মী দেবী কি বললেন? কে বলবেন? তো তিনি হরে বললেন যে কৃষ্ণ আমি প্রভু, প্রণাম। তিনি না, ওনার এই মূর্তিটা আমি কখনো দেখিনি, এই উগ্র মূর্তি আমি কখনো দেখিনি, এটা আমার দ্বারা সম্ভব না। তখন দেবতারা বলে যে প্রহ্লাদ তোমার জন্য এটা হয়েছে, তুমি ভগবান নৃসিংহ ভগবানকে তুমি এটা ক্রোধটা দমন করতে পারো। রাইট। তো দেবতারা ভেবেছিলেন যে লক্ষ্মী দেবী তিনি
বিষ্ণুকে সবসময় শান্ত রাখেন, তো নৃসিংহদেবকে তিনি শান্ত করতে পারবেন। শ্যামাকান্তা মাতা যেটি বললেন, লক্ষ্মীদেব বলেছেন যে প্রভুর আমি অনেক রূপ দর্শন করেছি এবং অনেক রূপকে আমি শান্ত করেছি, কিন্তু এই রূপ আমি শান্ত করতে পারবো না। আমি তো ভয়ে কাছে যাও কি, আমি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। বরঞ্চ যার জন্য তিনি আবির্ভূত হয়েছেন, সেই একমাত্র পন্থা তাকে শান্ত করার জন্য। আর আমরা জানি যে প্রহ্লাদ মহারাজ গিয়ে নৃসিংহদেবকে শান্ত করেন। তো যাই হোক, ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন এবং তিনি ভগবত ভক্তদের রক্ষা করার নিমিত্তে তিনি আবির্ভূত হলেন। আর এই ভগবত ভক্তরা আমরা সবসময় নৃসিংহদেব ভগবানকে আমাদের হৃদয়েতে ধারণ করে থাকি, সব সময় সর্বদা। আর যার ফলেই আপনি যখনই বিপদে পড়েন, যখনই আপনি তার স্মরণ করেন, যেহেতু আমরা সঙ্গে ধারণ করে থাকি, তো তার জন্য ইমিডিয়েট আপনার ভেতর থেকে বেরিয়ে আপনাকে প্রোটেকশন প্রদান করেন। তো এভাবে করে ভগবান নৃসিংহদেব তিনি আবির্ভূত হলেন এবং জয় বিজয়ের কেউ তার কাছে ফিরে যাওয়ার জন্য সর্বপ্রথম স্টেপ সর্বপ্রথম স্টেপ তিনি নিলেন, কেন 3 যুগেতে জয় বিজয় ফিরে যাবে 3 বার। তো তার প্রথম ছিল হচ্ছে হিরণ্যকশিপুর এবং আর কে, হিরণ্যাক্ষ। হিরণাক্ষ। তো এখন আমরা একটু পাস্ট টাইমে ফিরি। আচ্ছা, আপনাদের মধ্যে দু একজন কি শেয়ার করবেন যে নৃসিংহদেবের কোনো কাহিনী, মানে আপনাকে ইনস্ট্যান্ট আপনি কোনো বিপদে পড়েছেন এবং সেই ইনস্ট্যান্ট বিপদ থেকে আপনাকে নৃসিংহদেব রক্ষা করেছেন, এরকম কোনো কাহিনী কেউ? এনিওয়ান? নো ওয়ান? কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, সামরেশ্বর বলুন। ও, এটা হচ্ছে আমাদের এখানে বলরাম ভক্তি বিশের একজন ভক্তের ছেলে, উনি অস্ট্রেলিয়াতে থাকেন। হুম হুম। অস্ট্রেলিয়াতে লেখাপড়া করেন। তো উনি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, এতটা গুরুতর অ্যাক্সিডেন্ট, তিনি 19 দিন আইসিইউতেও ছিলেন। এখন এখানে আমরা যারা ভক্ত সঙ্গে আছি, প্লাস সবাই যারা যারা জানছে, সবাই এখানে নৃসিংহ ভগবানকে মানে এত টাকা হয়েছে, এত মানে করে নৃসিংহ ভগবানের স্তুতিও করছি আমরা ওনাদের বাসায় যে। আর এই 19 দিন আইসিইউতেও থাকা যে পেশেন্ট, আসলে এটা ফেরার কথা ছিল না, কিন্তু এটা স্বয়ং ভগবানেরই কৃপা। ওই ভক্ত উনি ছিল জয় পতাকা স্বামী মহারাজেরই শিষ্য, যিনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। তা নৃসিংহ ভগবানের কৃপায় তিনি এখন সুস্থ আছেন, ধীরে ধীরে সুস্থর দিকে যাচ্ছেন। হরে কৃষ্ণ। এটা আমাদের মানে আমরা যারা সঙ্গে আছি সবারই একটা উপলব্ধি ছিল এটাই, যে আমরা সবাই নৃসিংহ ভগবানকে ডাকছি এবং বেশি করেই, এবং সেখান থেকে সেই ভক্ত এখন সুস্থ। হরে কৃষ্ণ। হরি সে বল। ভক্তটা জ্ঞান আসার পর সাথে সাথে জয় নিশি ভগবান কি জয় এরকম বলছিল, তারপরে সে তো এসে হরে কৃষ্ণ বলছিল। রাইট, অ্যাকচুয়ালি তো এখনো সুস্থ হয়নি, একটু একটু করে হাঁটতে শিখছে। কিন্তু আমাদের এই যে ঠিক সবার ঠিক পয়েন্টে বলেছে যে আমরা দ্বিতীয় দিন শুনলাম যে সে এখন সেন্সলেস হয়ে হসপিটালে আছে। অ্যাক্সিডেন্ট করার পর দ্বিতীয় দিন, মানে অ্যাক্সিডেন্টের দ্বিতীয় দিন সে 48 ঘন্টা পার হয়ে গেছে, সে জ্ঞান ফেরে নাই। তার মা কান্নাকাটি করে বললো আমাদের সংগঠনের, আমাকেও বলেছে, সবাইকে বলেছে। তখন আমরা এই চিন্তা করলাম যে নৃসিংহদেবের আমার প্রার্থনা করবো, ওনার কবচ, নৃসিংহদেবের কবচ, তারপরে স্তুতি আমরা ওনার বাসাতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে করেছি। এবং তারপরে এখন 19 দিন পরে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর এখন একটু একটু করে হাঁটতে পারে। পুরোপুরি হাঁটতে পারে না, প্র্যাকটিস করাচ্ছে। এটা খুবই সংকটজনক অবস্থা থেকে রক্ষা পেয়েছে, এটা আসলে দেখা আমাদের করে। হ্যাঁ, আমিও দেখেছি। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা দেখেছি ডাইরেক্ট। ওনার কাছে একজন ভক্ত গিয়েছিল, আহ, মানে তাকে ভাই ভাই বলে ডাকেন, আমাদের আমেরিকাতে থাকেন তিনি। ওকে
আহ, দেখতে গিয়েছিলেন হসপিটালে, তার সঙ্গে ছিল বেশ কিছুদিন। তো ওখান থেকে আমাকে ভিডিও কল করেছিল কথা বলার জন্য। সো ইয়া, ইট ইজ ইজ মানে চাক্ষুষ প্রমাণ আপনারা দেখতে পান। ওকে। আর কারোর ব্যক্তিগত জীবনে নৃসিংহদেবের উপস্থিতি আপনি উপলব্ধি করতে পেরেছেন এরকম কিছু? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। বলুন। দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ। আমার আর এটা ব্যক্তিগতই, আমার বড় মেয়ের ক্যান্সার ধরা পড়েছিল। তো মাতাজির কাছে বলাতে একটু প্রার্থনা করা হলো। এই জুমেই মাদ্রাজে যেও ধরা পড়লো, বাংলাদেশেও ধরা পড়েছিল, মাদ্রাজে গিয়েও একই রেজাল্ট। হুম। কিন্তু পরবর্তীতে এখানে আসার পরে আবার ঢাকাতে যখন পরীক্ষা করা হলো অ্যাপোলোতে, তখন তার সে ক্যান্সার আর নাই। হুম। হুম। একটা সাংঘাতিক ব্যাপার। তারপরে দ্বিতীয় আরেকটি ব্যাপার আছে, সেটাও একটা বড় ফল পেয়েছি। আমি নিজে নিজে প্রার্থনা করার ফলে সেটাও একটা ফল পেয়েছি। নৃসিংহদেব কৃপা করেছেন। হুম। এই হুম। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। তারপরে আমার নিজেরও একটা সমস্যা আছে। সেই সমস্যা আমি নৃসিংহদেবের কাছে আমি প্রার্থনা করেছি। আমি আস্তে আস্তে সেটা কিওর হয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু। আমি আহ, গত বছরও আপনাদেরকে একটা লীলা বলেছিলাম, আমার ব্যক্তিগত আহ চাক্ষুষ একটি লীলা বলেছিলাম। আমি তখন সংকীর্তন প্রচারে ছিলাম, কারণ মনে আছে? গত বছর নিশ্চয় চতুর্দশীর সময় বলেছিলাম আমি। এবং এটি আমাদের ভগবত দর্শনেও আহ মুদ্রিত হয়েছিল 1998 সালের ঘটনা, 1998, ভগবত দর্শন, মান্থ অফ আগস্ট। আগস্ট মাসেতে এটি বের হয়েছিল ভগবত দর্শনে। যাই হোক, আমি বলি আরেকবার। আমরা অ্যাকচুয়ালি প্রচারে গিয়েছিলাম আহ, সেই সময়ে আমরা আসাম এবং ত্রিপুরা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই জায়গাগুলোতে আমরা প্রচার করছিলাম। তো আমরা ত্রিপুরাতে প্রচার করে আমরা ফিরে আসি আসামের শিলচরে, একদম আহ এন্ডের দিকে, মানে মাঝে মেঘালয়। আসামটা হচ্ছে এরকম, আগে আসাম আছে, তারপরে মাঝে একটা ছোট্ট রাজ্য মেঘালয়, পাহাড়িয়া রাজ্য, তারপরে আবার আসাম চলে আসে। তো আসামের একদম একটি কর্নার, এটা উত্তর কোণ, শিলচর। এটা একদম বাংলাদেশের কাছাকাছি, শিলচর কাছাড়, কাছাড় শিলচর। তো সেখানে আমরা আমাদের ইসকনের একটি মন্দির, জগন্নাথ মন্দির, সেখানে আমরা অবস্থান করছি। এখন জগন্নাথের স্নান যাত্রা। তো স্নান যাত্রার জন্য আমরা ওখানে গিয়েছি। স্নান যাত্রা হয়ে আমরা ভাবলাম যে স্নান যাত্রা করার পরেই আমরা তার পরের দিনকে আমরা ভাবলাম যে আমরা বেরিয়ে আসব মায়াপুরের উদ্দেশ্যে, কেন আমাদের প্রচার সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। তো আমরা মায়াপুরে ফিরছি। তো আমরা ডিসিশন নিলাম যে যেহেতু দিনের বেলাতে ড্রাইভ করা হচ্ছে, অনেক ট্রাফিক ট্রাফিক থাকে, তো আমরা রাত্রেতে ড্রাইভ করব। আর রাত্রেতে ড্রাইভেতে আবার কি হয়, সেই সময়তে প্রচুর টেরোরিস্টের চলছিল সেখানে। আলফা এবং সালফার লোকাল টেরোরিস্ট গ্রুপের প্রচুর রমরমা ছিল, যারা গাড়ি, মানে রাস্তায় চলতে চলতে গাড়ি কিডন্যাপ করে নিত। তো সে সমস্ত দেখেছি আমরা। কি করে করে, পুরো স্কট দিয়ে দিয়ে গাড়ি নিয়ে যাওয়া হতো। তো আমরা ভাবলাম যে এই শিলচর থেকে গুয়াহাটিতে কয়েকটা নাইট সুপার বাস যায়। আর সেই সময়তে অ্যাকচুয়ালি সব ট্রাক ট্রাকগুলো একই সঙ্গে তারা যায়। তো আমরা ভাবলাম যে আমরা ওই নাইট সুপার বাসের সঙ্গে আমরা তাদের পেছনে পেছনে যাব, এটা প্ল্যান করলাম আমরা। তো সেভাবে করে আমরা এক বাসের ড্রাইভারের সঙ্গে কথা বলে এলাম দিনের বেলাতে। তারা বললো যে হ্যাঁ ঠিক আছে মহারাজ, আপনারা চলে আসবেন, কোনো অসুবিধা নেই, একসঙ্গে যাওয়া হবে। তা আমরা মন্দিরে ফিরে আসলে ভক্তরা বলছে যে প্রভু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আপনি রাত্রেতে ড্রাইভ করবেন? কেন রাস্তা তো সমতল নয়, আমাদেরকে পুরো পাহাড়ের উপরে চলতে হবে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি, পাহাড়গুলো ম্যাক্সিমাম মাটির পাহাড়।
মাটির পাহাড়, রাস্তাটা পাকা, আর নিচেতে নদী। আর তার মানে আহ, হচ্ছে নদীগুলোর উপর থেকে নিচে প্রায় কোনোটা কোথাও 4,000 ফিট, কোথাও 6,000 ফিট, কোথাও 7,000 ফিট, এতটা ডিপ, মানে এতটা উপর দিয়ে চলতে হবে আর কি। তো যারা আসামের দিকে আছেন বা শিলচরের থেকে গুয়াহাটি বা শিলং এসে, তারা জানেন যে একদম পুরো খুব যাচ্ছে তাই অবস্থার রাস্তা আর কি। তো প্রভু, এই বৃষ্টির মধ্যে আপনারা যাবেন না, আপনারা বরঞ্চ সকালে বেলায় যাবেন, একটু ট্রাফিক পেলে পরে সকালে বেরোন। তো ভক্তরা এত করে বলছে, তখন আমরা ভাবলাম ঠিক আছে, ভক্তরা যখন বলছে, তো ভক্তরা বলছে মানে জগন্নাথ বলছেন ভক্তদের দিয়ে, তো আমরা যাব না। বিশ্বাস করবেন না, আমরা রাত্রি 9টার সময় সব ব্যাগ ট্যাগ তুলে দিয়েছি গাড়িতে, কেননা 9:30টায় ছাড়বে গাড়ি। আমরা ব্যাগ তুলে দিয়েছি, আমরা বেরোবো। তখন ভক্তরা অনেক অনুরোধ করছেন সেই সময়তে, তখন আমরা ডিসিশন হলে ঠিক আছে আমরা যাব না, কালকে সকালে বেরোবো। সকালবেলা ঘুম থেকে উঠে টিভিতে খবর। কি খবর? খবর হচ্ছে এই, যে ওই যে বাসগুলো, ওই যে 3খানা বাস, তারা যাচ্ছিল ওই মধ্যরাত্রেতে, তারা না এক জায়গায় তার দাঁড়ায়, যে জায়গাটাতে তারা ওই প্যাসেঞ্জার নেমে একটু চাটা খায়। তো তারা দাঁড়িয়েছে, এতটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো প্রচুর, মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, একদিন না, সে তার প্রায় 5-6 দিন আগে থেকে বৃষ্টি হচ্ছে। স্নান যাত্রা আমরা করেছি পুরো বৃষ্টির মধ্যে আর কি। তো কি হয়েছে না, পাহাড়ের ধস নেমেছে, ধস নেমে দুটো বাস সহ পুরো রাস্তা সহ নদীতে চলে গেছে। তো যারা ওই চায়ের দোকানগুলোতে গিয়েছিল একটু দূরে, চায়ের দোকানে, তারা জীবিত আছে। বাসের মধ্যে যারা বসেছিল চা খেতে নামেনি, তারা সহ পুরো নদীতে বাস। আর যোগাযোগ অবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। কেন, ওই একটাই রোড যেটি কানেক্ট হয় শিলচর থেকে আপনার শিলং যাওয়ার রাস্তা, মেঘালয়ের রাজধানী। আর শিলচরের ওখান থেকে আবার কানেক্ট হচ্ছে আপনার মণিপুর, একদম কাছাকাছি, ওইটাই একমাত্র রাস্তা। তো সব দেখাতে মণিপুর থেকে আসে দেখে ওই রাস্তা হচ্ছে মেন। তো যাই হোক, আমরা দেখে বুঝতে পারলাম যে জগন্নাথ আমাদেরকে রক্ষা করলেন এই যাত্রায়, কেন জগন্নাথের স্নান যাত্রাতে আমরা ছিলাম, তো তিনি রক্ষা করলেন। কিন্তু আমাদেরকে তো ফিরতে হবে, তার কারণ পৌরসভা থেকে, মিউনিসিপ্যালিটি থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে কাছে মানে শিলচরেতে ফ্লাড ঢুকবে, বন্যা ঢুকবে, মানে নদীর জল এতটা বেড়ে গেছে, বন্যা হয়ে যাবে। তো আপনারা সবাই নিরাপদ স্থানে চলে যান। আমাদের মন্দিরটা একদম নদীর কাছাকাছি ছিল, কাছাকাছি বলতে আধা মাইল দূরে, বাট আধা মাইলটা কাছাকাছি বলা হয়। তখন আমরা ভাবলাম যে না, আমাদের গাড়ির মধ্যে গণিতাই শিববিগ্রহ রয়েছে, আমরা অনেক গ্রন্থ বিক্রি করেছি, তার টাকা পয়সা রয়েছে। যেহেতু বৃষ্টির জন্য কোনো প্রকারের ব্যাংকে যাওয়া যায়নি, ব্যাংক বন্ধ ছিল, তখন আমরা বললাম যে আমরা ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা বহুদিন পূর্বে রাস্তাটা চলতো, তারপরে আর সেই রাস্তাতে যানবাহন খুব একটা চলাচল করে না, লোকাল কিছু আহ, লোকেরা ব্যবহার করে, চা বাগান টাগানের লোকেরা। আর সেই রাস্তা দিয়ে আমরা বহু বছর পূর্বেও আমাদের ড্রাইভাররা ড্রাইভিং করেছে। তখন তারা বললো যে এরকম একটা রাস্তা আছে ভেতর দিয়ে যাওয়ার। তো সেখানে হয়ে একটা জায়গার নাম আছে হাফলং, আর তারপরে আরেকটা জায়গার নাম আছে মাইবং। তো হাফলং হয়ে মাইবং হয়ে আমরা গিয়ে উঠবো লঙ্কা, মানে মরিস নামের একটা জায়গা আছে লঙ্কা। সো লঙ্কা গিয়ে উঠা হয় সেই রাস্তাটা। তো বললো ঠিক আছে, তাহলে পরে আমরা যা হোক হাফলং হয়ে যাব আমরা। তো আমরা সেদিনকেই বেরোলাম, কিন্তু আমরা অন্য রাস্তা, কেন ওই রাস্তা তো বন্ধ এখন। আগামী 5-6 মাসে সেই রাস্তা খুলবে কিনা তার কোনো ঠিক নেই। আর 5 কিলোমিটার ধরে ট্রাকের লাইন, কেউ না সামনে যেতে পারছে, কেউ না পেছনে, কেন একদম পেছনে যে সেই পেছনে আসতে পারবে, মাঝে তো সবাই স্টাক। এবার আমরা বেরোলাম, বেরোনোর পরে ঠিক হাফলং শহর পাহাড়ের উপরে পৌঁছানোর 1 কিলোমিটার আগে, আগে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ওরকম ভেঙে গেছিল। তারপরে ওখানে এই পাথর দিয়ে দিয়ে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, সে খুব একটা সুবিধার নয়। এইবার ওই বৃষ্টির জন্য একদম পাহাড়ের উপর থেকে ওইখান থেকে জলটা নদীতে নামছে, প্রায় আপনার 3 ফুট মতো জল, 3 ফুট। আমরা ভাবছিলাম হয়তো আমরাই প্রথম ব্যক্তিত্ব। আমরা ওখানে গিয়ে দেখি যে কমপক্ষে 100টা লরি দাঁড়িয়ে আছে রাস্তায়, মানে ওইদিকে যে ভেঙেছে, যাদের যাওয়ার কথা সকালে সবাই ওই রাস্তায় নিয়েছে, সবাই জানে তো রাস্তাটা, কিন্তু কেউ আর ওই জায়গাটা পার হয়নি সকাল থেকে। এবার আমরা ওখানে পৌঁছেছি, সন্ধ্যা হয়ে গেছে।
প্রায়। এবার ভোর থেকে লোক দাঁড়িয়ে, আমরা ওখানে পৌঁছলে আমরা 2-3 জন ভক্ত ওখানে নামা হলো। তো 2-3 জন ভক্ত নামতে আহ, তারা অ্যাকচুয়ালি ব্রিজ থেকে হেঁটে হেঁটে গিয়ে তারা এ করছে যে চেক করার জন্য আর কি, যে কিভাবে করে আমরা গাড়িটা পার করতে পারি। তো নদীর জলটা এতটাই স্রোত, নদী তো নয় মানে বৃষ্টির জলের যে ধারাটা এতটা স্রোত, পার করা বড় মুশকিল। তো ড্রাইভার বলছে না না আমি করতে পারবো, যদি আমরা বাই ফোর্সে নিয়ে যাই গাড়িটা, তাহলে পরে একটা আছে, 60% চান্স আছে আবার পার করতে পারি, 40% চান্স কি একদম সোজাসুজি নদীতে। এখন হচ্ছে যে আয়দার নদীতে যাও নইলে পার হও, আর বাইরে থাকলে পারে সেখানে ডাকাতি হতে পারে। হচ্ছে কি যে ভবকূপের মতো, নিচে গেলে পরে সাপ মুখ খুলে বসে আছে, উপরে যাবে বাঘ হা করে বসে আছে, আর মাঝখানে তো দাঁড়িয়ে আছেন আপনি, সেরকম অবস্থা। এখন আমরা কি করলাম, ভক্তদেরকে বলা হলো ভক্তরা সবাই নামুক। ওই গাড়িতে এই বর্তমানে ছিল জগন্নাথ স্বামী গুরু মহারাজের সেবক টিমে আছে দেবগৌরাঙ্গ প্রভু, তিনিও ছিলেন সেই সময়ে, আর কমলাপতি প্রভু ছিলেন, কমলাপতি প্রভু দেবগৌরাঙ্গ সব ওই একই টিমেতে আমরা সেবা করতাম। তা ভক্তরা সবাই নিচে, কমলাপতি প্রভু, দেবগৌরাঙ্গ প্রভু, তিনি ওই রাস্তা দিয়ে অপর সাইডে দাঁড়িয়ে আছেন একটা পতাকা ধরে যে আমাদেরকে সিগন্যাল দেবেন, আমি গাড়িতে কে বসবে, ড্রাইভারের সঙ্গে একজন লাগবে। তাই আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি গাড়িতে। আর গেলে পরে একজনে মানে এক গণিতায় তো আছে সঙ্গে, আমি একসঙ্গেই যাবো আর কি, নিচে কোনো অসুবিধা নেই। ড্রাইভারের সঙ্গে আমি খালাসির দিকে, মানে আমি একদম নদীর ধারের দিকে অ্যাকচুয়ালি। আমাদের ভক্তরা, নৃসিংহদেবের প্রেয়ার চলছে কন্টিনিউ, একজন সামনের দিকে আর একজন পেছনের দিকে। গাড়ি স্টার্ট হলো, গাড়িকে একদম ফুল গিয়ারে দিয়ে ফুল প্রেস করা হয়েছে গিয়ার বাটন, এবং ফুল প্রেস করে যখন আমরা জলটা পার হচ্ছি, আধা রাস্তায় গিয়ে জলের বেগ এতটা, গিয়ার আর কাজ করে না, বিশ্বাস করবেন না আপনি, গাড়িটা পুরো নদীতে চলে যাচ্ছে পুরো। ভক্তরা ওই দিকে চোখ বন্ধ করে দিয়েছে আর জোরে চিৎকার করেছে নৃসিংহদেব, আমরাও গাড়িতে, আমরা তো গিয়েছি, আমাদেরও চোখ বন্ধ, ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে দিয়েছে, নৃসিংহদেব বলে ইয়ে করেছি। নৃসিংহদেব, আমার মুখ, আমার হচ্ছে মাথাটা ঠিক সামনে যে ইয়েটা থাকে আর কি, ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডে আমার মাথা, ড্রাইভারের মাথা হচ্ছে স্টিয়ারিং এর উপরে। এইবার ঠিক তার কয়েক সেকেন্ড পরেই বাইরের থেকে প্রচুর চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমরা তো ভাবছি আমরা জলে পড়ে গেছি, বাইরের উপরে চিৎকার নিচে পাচ্ছি। এইবার চিৎকারের শব্দ মানে ড্রাইভার গুলো চিৎকার করছে, অন্য ড্রাইভার গুলো। আমরা চোখ খুলে দেখি যে আমরা নদীতে পড়িনি, আমরা অপর পারে চলে গেছি, আমাদের গাড়িটা অপর পারে পৌঁছে গেছে, জলের থেকে উপরে আমরা চলে গেছি। ভক্তরা তো সবাই নিঃসন্দেহে বলে চিৎকার করে চোখ বন্ধ করেছে। ওই যে পেছনের ড্রাইভার ছিল তাদের কাছে আমি জিজ্ঞাসা করি যে তোমরা কি দেখতে পাও। ড্রাইভার গুলো বলছে যে তোমাদের গাড়ি 60% তো চলে গেছিল, মানে দুটো চাকা অলরেডি নদীতে পড়ে গেছে, এরকম একটা অবস্থা আর কি, বাইরে চলে গেছে, দুটো চাকা উপরে আছে। পুরো উল্টে যাওয়ার পথে হঠাৎ করে হাওয়ার মতো কিছু একটা এলো, আর গাড়িটা মানে চলে নাই, কেউ যেন ওখান থেকে তুলে ওখানে নামিয়ে বসিয়ে দিয়ে হাওয়াটা শেষ। সবাই এক কথা, কি করে সম্ভব, হরি ভক্তরা তো বুঝতে পেরেছে কি বল। করে সম্ভব। নৃসিংহদেব ভগবান কি, জয়। নৃসিংহদেব স্বয়ং এসে গাড়ি সহ, গৌরনিতাই সহ, আমরা দুইজন ছিলাম, ড্রাইভার এবং আমি, আর ভক্তরা পেছনে এবং সামনে, টোটাল আমরা 10 জন ব্রহ্মচারী ছিলাম, সকলকে রক্ষা করলেন নৃসিংহদেব। এরকম করে প্রায় 8টা ঘটনা আছে, যে ঘটনাগুলো আমরা মৃত্যুর মুখ থেকে নৃসিংহদেব আমাদেরকে হাতে ধরে তুলে দিয়েছেন প্রচারে। আর প্রায় 7টা ঘটনা আছে পাহাড়ের উপরে, মানে যেখানে যদি অ্যাক্সিডেন্ট হতো হাড়গোড় পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, মানে এরকম একটা ব্যাপার আর কি, মানে এতটা নিচে পড়তে হবে। তো যখন এই কাহিনীটি আমি মায়াপুরে এসে আমি ক্লাসে আমার উপলব্ধি বলি, আহ শ্রীমদ্ ভাগবতম ক্লাসে বা ভগবদ গীতা ক্লাসে, তখন আমাদের সনাতন গোপাল প্রভু ভগবত দর্শনে উনি প্রস্বাদ রচনা করতেন। তিনি বলেন যে প্রভু আপনাদের এই উপলব্ধি এ তো একদম
নৃসিংহদেবের কৃপা স্বয়ং, এটি তো বের হতে হবে ভগবত দর্শনে, আপনি লিখুন, লিখে আমাকে দিন, এবং আমি লিখে দিই তাকে, তখন তিনি এটা ভগবত দর্শনেতে প্রিন্ট আউট করেন। তো যাই হোক, এইভাবে করে আমরা দেখতে পাই যে ভগবত ভক্তদের ভগবান নৃসিংহদেব কিভাবে তিনি রক্ষা করেন। শুধুমাত্র ভক্তদেরকে নয়, নৃসিংহদেব অভক্তদেরকেও রক্ষা করেন। একটি লীলা বলি, সেই লীলা বলে আমি শেষ করব। অভক্তদেরকে কিভাবে তিনি রক্ষা করেন। এটি মায়াপুর থেকে আহ মানে এগুলো এক একজনের জীবনে ঘটনা হয়েছে, সেগুলোকে নিয়ে একটি গ্রন্থ তৈরি করা হয়েছে। তো সেখান থেকে আমি একটি করি, অভক্তদেরকে তিনি শোনেন। তো এটা হচ্ছে ভগবান নৃসিংহদেব এমনকি অভক্তকেও কৃপা করেন। তাইওয়ানের একজন মহিলা ভক্ত, তিনি আমাদের এক ভক্ত মাতাজি, তার পালক পিতা মানে স্টেপ ফাদার। 2 মাস আগে 85 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তিনি যখন হসপিটালে ছিলেন তখন যশোদা মাতা একটি টেপ রেকর্ডারে সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র তার নিকটে বাজানোর ব্যবস্থা করেছিলেন। তার পালক পিতা অচৈতন্য অবস্থায় ছিলেন। তিনি যখন এই শব্দব্রহ্মের সঙ্গীত শ্রবণ করতে থাকলেন তখন ধীরে ধীরে জেগে উঠলেন। আর তাকে দেখে মনে হলো তিনি চোখ বন্ধ অবস্থাতে ওই সঙ্গীত উপভোগ করছেন। তিনি ওই সঙ্গীতের তালে তালে খাটের পাশে লোহার উপরে আঙুল দিয়ে বাজাতে থাকেন। তার হাতে আংটি ছিল, তাই তাতে টনটন শব্দ হতে থাকে। মনে হলো তিনি ওই মন্ত্রের প্রতি পুরোপুরি মগ্ন হয়ে রয়েছেন। হঠাৎ তিনি বলে ওঠেন, দেখো দেখো, একটা বিশালাকার 5 থাবা অর্থাৎ 5 হাত বিশিষ্ট একটা মানুষ, তার মাথাটা ঠিক সিংহের মতো, তিনি আমার কক্ষের দিকে আসছেন। তোমরা কি তাকে দেখতে পাচ্ছ? তারাকে দেখতে পাচ্ছ না? উনি আসছেন। ওই ব্যক্তি তখনও চোখ বন্ধ করেই রয়েছেন। তিনি বললেন, ও হ্যাঁ, আমি ভুলেই গেছি যে তোমরা কেউ তাকে দেখতে পাচ্ছ না। উনি কিন্তু সত্যি সত্যি এখানে রয়েছেন, আমি জানি না তিনি কে। সেই সময় যশোদা মাতা আর তার কন্যা আশ্চর্য হয়ে একে অপরের দিকে দেখতে দেখতে তাকে উত্তর দিলেন, বাবা, উনি কে? নৃসিংহদেব। উনি নৃসিংহদেব। বাবা, উনি নৃসিংহদেব। উনি বললেন, কি দেব? আমি উনাকে চিনি না, কিন্তু উনি মাথা নেড়ে নেড়ে আমাকে বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনিই সেই। যশোদা মাতা তো সেই কথা শুনে ভীষণ আনন্দ হলো। তিনি তার বাড়িতে মায়াপুরে নৃসিংহদেবের একখানা বড় ছবি রেখেছিলেন। আর প্রতিদিন তিনি ঐকান্তিকভাবে তার নিকট প্রার্থনা করতেন যাতে তার পালক পিতার মৃত্যুর সময় আসক্তি শূন্য হয়ে শান্তিপূর্ণভাবে দেহত্যাগ করেন, যাতে পরবর্তী জন্মে তিনি ভক্ত হতে পারেন। তার বাবা বলেই চললেন, দেখো, উনি আমার প্রতি মুসকি মুসকি হাসছেন আর আমার সঙ্গে আবার কথা বলছেন। ও, উনি বলছেন, তোমরা যা গাইছো আমাকেও সেই গানটি শিখতে হবে। তোমরা আসলে কি গাইছো? যশোদা মাতা বললেন, ভগবানকে ডাকার একটি মন্ত্র। তিনি বললেন, আমি জানি না কি মন্ত্র, তবে আমাকে শিখিয়ে দাও। ঠিক আছে বাবা, ভালোভাবে শেখো। আর আমাদের পরে পরে বলো, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যশোদা মাতা ধৈর্য সহকারে তাকে মন্ত্রটি শেখালেন। তিনি শীঘ্রই ওই মন্ত্র জপ করার চেষ্টা করলেন আর ভালো জপ করতে লাগলেন। পরের দিন তিনি শান্তভাবে দেহ ত্যাগ করলেন। নৃসিংহদেব ভগবান কি জয়। নৃসিংহ ভগবান কি জয়। আমরা ভক্তরা তারপর যশোদা মাতার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য একটি সভার আয়োজন করি। যশোদা মাতা প্রসাদ, চন্দন, মালা, গঙ্গাজল, তুলসী ইত্যাদির ব্যবস্থা করেন। তার গুরু মহারাজ শ্রীল গিরিধারী স্বামী তাকে ফোনের মাধ্যমে কি কি করতে হবে তার নির্দেশ দেন। যশোদা মাতার পিতাকে দেখে মনে হচ্ছিল শান্ত। তার গালগুলো ছিল ঈষৎ গোলাপি, তার শরীর ছিল কমল। সেই সমস্ত আনুষ্ঠানিকতার পরে দেহদাহ করার জন্য চুল্লিতে পাঠানো হয়। কয়েক ঘন্টা পরে সমস্ত লোকেরা যে দাহ করছিলেন ওরা আমাদের নিকট এসে আশ্চর্যান্বিত হয়ে বললেন, তোমার বাবার ভস্ম দেখতে এত ভালো লাগছে, আমরা কখনো এমন সুন্দর সাদা ভস্ম দেখিনি, যেন দামি জেট পাথরের রং। ওই ওর কি হয়েছিল? ওর জন্য তোমরা কি উচ্চারণ করেছো? আমাদেরকে ওটা লিখে দেবে, আমরাও শিখবো। আমরা ভাবছি
আমাদের কাজ করার সময় আমরাও ওই মন্ত্র উচ্চারণ করব। ভগবান একজন অভক্তের প্রতিও কৃপালু, এই শাস্ত্র বাক্যের প্রমাণ প্রদর্শিত হলো। বলা হয়েছে কেউ যদি সর্বদা ভগবত ভক্তিতে ব্রতী থাকেন তবে তার পরিবারের সকলেই লাভবান হন। ভক্ত লিন তুলিপ, তাইওয়ান, 20 মার্চ 2006। এই লীলাটি 2006-তে অ্যাকচুয়ালি প্রকাশিত হয়। তো তখন বিভিন্ন ভক্তরা তাদের যে ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার লীলা সেগুলো শেয়ার করেছিলেন। তো এইভাবে করে আমরা নিঃসন্দেহে আজকের এই ক্লাস থেকে জানতে পারলাম যে ভগবান কিভাবে অভক্তদের, অভক্ত বলতে আমরা এখানে আমাদের এই টিমের মধ্যেই রয়েছেন, মানে আমাদের গ্রুপের মধ্যে অনেকে পরিবারে একজন ভক্ত, অন্য কেউ ভক্ত নন। তো আপনি, মাতাজি, প্রভুজি, আপনারা কোনো চিন্তা করবেন না, ভগবানের সেবা করতে থাকুন। তারাও কিন্তু, অন্যরাও, তারা একটা সময় আসবে, তারাও এই আপনাদের সেবার ফলে তারা ভগবত ভক্তিতে রূপান্তরিত হবেন। এবং এই যে লীলাটি আমি পড়লাম, এই লীলাটি তার প্রমাণ। আর আমরা জানি প্রত্যক্ষ প্রমাণের অপেক্ষা রাখে না। প্রত্যক্ষম কিম প্রমাণম, প্রত্যক্ষম আপনার কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। এটা প্রমাণ যে ভগবান ভক্তদেরকে রক্ষা করেন, আর ভক্তের পরিবারের অভক্তদেরকেও তিনি রক্ষা করেন। বলো নিঃসন্দেহে হরি বল। ভগবান কি যায়। জয়। তো আমরা একটা প্রশ্ন নেব আজকে, একটা প্রশ্ন, কেননা সময় অতিবাহিত হয়েছে এবং আমাকে 5 মিনিটে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তার জন্য একটা প্রশ্ন নিয়ে আজকে আমি রাখবো। অন্য প্রশ্নগুলো আগামী সপ্তাহে ক্লাস বৃহস্পতিবারের পরিবর্তে বুধবারে হবে। সমাকান্তা মাতা, বাবু, তো আপনি সেভাবে করে অ্যারেঞ্জ করবেন। আমি বৃহস্পতিবারের পরিবর্তে আগামী সপ্তাহে বুধবারে ক্লাস দেব। বৃহস্পতিবারে আমার একটি মন্দিরেতে অনুষ্ঠান ঠিক রয়েছে আছে, দিনের, ফলে আমি ব্যস্ত থাকবো। ঠিক আছে বাবু। ওকে। আর আগে কোর্টে টেলার দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আর সকলে আমাদের সমাকান্তা